লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের চার্জিং সার্কিট কিভাবে ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে হয় এবং কিভাবে ব্যাটারির সঙ্গে সার্কিটটি কানেক্ট করলে ব্যাটারিটি শর্ট সার্কিট থেকে পুরোপুরি সেফটি থাকবে এবং ব্যাটারির লাইফ টাইম দ্বিগুণ বেড়ে যাবে, সেটাই এই ভিডিওতে দেখাবো। তো এই সার্কিটটি যদি ভালো করে লক্ষ্য করা যায় দেখতে পাবে এখানে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস বলে দুটি পয়েন্ট রয়েছে। এই দুটি জায়গাতে ব্যাটারির প্লাস এবং মাইনাস তার দুটি কানেক্ট করে নিতে হবে। এইভাবে সার্কিটটিতে ব্যাটারির প্লাস মাইনাস তার দুটো দেখে লাগিয়ে নিতে হবে। তো এখন ব্যাটারিটি চার্জ করার জন্য যে কোনো 5 ভোল্ট মোবাইল চার্জার ইউজ করলেই ব্যাটারিটি চার্জ হবে এবং এটার ঠিক পরেই আমি দেখাবো কোনখান থেকে কানেকশান করলে ব্যাটারিটি শর্ট সার্কিট থেকে রক্ষা পাবে এবং ব্যাটারির লাইফ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন দেখো ব্যাটারিটি চার্জ হচ্ছে 4.34 এইভাবে চার্জ উঠছে এবং যখনই ব্যাটারিটি ফুল চার্জ হবে এর ব্লু লাইটটি জ্বলে উঠবে। দেখতে পাচ্ছ ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে, তার জন্য ব্লু লাইটটি জ্বলে উঠেছে। এবার দেখাবো এই সার্কিটটি কিভাবে সঠিকভাবে ইউজ করতে হয়। যেভাবে ইউজ করলে ব্যাটারিটি কোনোভাবেই ক্ষতি হবে না, কোনো কারণে যদি ব্যাটারির দুটো লাইন শর্ট হয়ে যায় তাতেও ব্যাটারি পুরোপুরি সেফটি থাকবে। তো এখানে অনেকেই কি ভুল করে, ব্যাটারির এই যে প্লাস মাইনাস অংশ থেকেই আউটপুট নিয়ে নেয়, যার জন্য ব্যাটারির লাইন দুটি যদি কোনো কারণে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে এই সার্কিট থেকেই কিন্তু আউটপুটটা বের করে আমাদের ইউজ করতে, সেই জন্য এই সার্কিটের যেখানে আউটপুট প্লাস লেখা রয়েছে সেখানে আউটপুটের প্লাস তারটি কানেক্ট করে নিতে হবে এবং আউটপুট মাইনাস যেখানে লেখা রয়েছে সেখানে আউটপুটের মাইনাস তারটি কানেক্ট করে নিতে হবে। ঠিক এইভাবে সার্কিটটি থেকে আউটপুট লাইন দুটো বের করে নিতে হবে এবং এই আউটপুট লাইনেই তোমরা যে কোনো লোড দিতে পারবে। এই লাইন দুটোতে ব্যাটারিতে যত ভোল্টেজ শো করবে এখানেও একই ভোল্টেজ শো করবে, সো এখানে তোমরা যে কোনো লোড চালাতে পারবে। তো ব্যাটারিতে ভোল্টেজ যতটাই এখানে দেখাবে এই আউটপুট লাইনেও সেম ভোল্টেজ এখানে শো করবে, দেখতে পাচ্ছ। তো এখন যদি এই আউটপুট লাইন দুটো কোনো কারণে শর্ট করা হয় তাহলে দেখবে ব্যাটারিটি কোনো প্রকার ড্যামেজ হবে না, এখানে কোনো ফায়ারিং হচ্ছে না এবং এই লাইন দুটোকে যদি এক জায়গায় ধরে রাখা হয় কোনোভাবেই লাইন গরম হবে না এবং সার্কিটটিও কোনোভাবেই গরম হচ্ছে না। এক্ষেত্রে ব্যাটারিটি পুরোপুরি শর্ট সার্কিট থেকে সেফটি থাকছে। তো আমি লাইন দুটো আবার কানেক্ট করে দিচ্ছি। এখন আউটপুটের প্লাস মাইনাস তার দুটো এক জায়গায় কানেক্ট করে দিয়েছি বা শর্ট করে দিয়েছি, তারপরেও কিন্তু লাইন কোনোভাবে গরম হচ্ছে না এবং ব্যাটারিটি পুরোপুরি সেফটি রয়েছে। ঠিক এই পয়েন্ট দুটো থেকে আউটপুট ভোল্টেজ নিয়ে তোমরা লাইট জ্বালাতে পারো বা মোটর ঘোরাতে পারো, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। এখানে অনেকে কি ভুল করে, এই ব্যাটারির প্লাস ও মাইনাস থেকে আউটপুটের প্লাস মাইনাস লাইন দুটো বের করে নেয়, যার জন্য ব্যাটারিটি কিন্তু সেফটি থাকে না। তো এখন দেখাবো এখানে যদি তোমরা এই চার্জিং সকেটে যদি চার্জ না করতে, সেক্ষেত্রে বোর্ডটি যদি ভালো করে খেয়াল করো এই বোর্ডটির দুটো জায়গাতে ইনপুট প্লাস এবং মাইনাস লাইন রয়েছে। এই ইনপুট প্লাস এবং মাইনাস লাইনে তার দুটো কানেক্ট করেও তোমরা ইনপুটের লাইনটি বাড়িয়ে নিতে পারো বা এক্সট্রা ইনপুট লাইন ব্যবহার করতে পারো। এবং এখানে যদি সরাসরি পাওয়ার ব্যাংকের ইউএসবি পোর্ট থেকে চার্জ করতে চাও তাহলে একটি ইউএসবি পোর্টও এই বোর্ডটির ইনপুট প্লাস এবং মাইনাস লাইনে লাগিয়ে এটাকে ইউজ করতে পারবে এবং পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে চার্জ করতে পারবে।
ঠিক এইভাবে সার্কিটটি থেকে ইনপুট লাইন দুটোও বের করে সেটাকে পাওয়ার ব্যাংক দিয়ে অথবা অন্য যে কোনো উপায়ে চার্জ করতে পারবে। তো এইভাবে যে কোনো লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য TP4056 চার্জিং মডিউল এইভাবে সঠিক নিয়মে ইউজ করলে ব্যাটারিটি পুরোপুরি সেফটি থাকবে এবং ব্যাটারির লাইফ টাইম অনেকটাই বেড়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন।